শুভ সকাল বন্ধুরা, তোমরা যে যেখানে আছো নিশ্চয়ই তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। রঙের দুনিয়া ব্লগ 30 তোমাদের প্রত্যেককে স্বাগতম জানাচ্ছি। এই দেখো আমরা সকাল সকাল বেরিয়ে পড়লাম। কোথায় বলো তো? আমরা বেলুড় মঠ চলে যাচ্ছি। আজকে সাধারণ উৎসব, কিন্তু সকালবেলা ওঠার পরে শরীরটা না আমার এতই খারাপ লাগছিল, আমি ভেবেছিলাম মনে হয় আমি আর আসতে পারবো না, কারণ শরীরটা খুব খারাপ লাগছিল আমার। দেখো, ভগবান যদি চায় আমি নিশ্চয়ই যাব। ভগবান চেয়েছে তাই এসেছি। আর মনের সব থেকে হলো কি, আমার মনের প্রচুর বল। মানে মনের বলে আমি অনেক দূর চলে যাই। শরীর খারাপ ঠিকই, মনে হয় চলতে পারছি না, করতে পারছি না, লোকে আমাকে দেখলে বুঝতেই পারবে না, কিন্তু শরীরটা কিন্তু প্রচণ্ডই খারাপ। তারপর যাই হোক চলে এসেছি। দেখো দক্ষিণেশ্বর না, বেলুড় মঠ চলে এসেছি। এই দেখো মাকে দর্শন করার জন্য চলে এসেছি। দেখো এই ভিতরে। এবার এখানে ভিডিও করা অ্যালাউ আছে কিনা আমি ঠিক জানি না, নিশ্চয়ই অ্যালাউ নেই, তবু যাই হোক আমি একটু টুকুস করে তুলে নিলাম সবাইকে দেখানোর জন্য। আমি কেন একা দেখবো, সবাইকে দেখাবো। আমার যত ইউটিউবের বন্ধুরা আছে সবাইয়ের সাথে আমি একটু শেয়ার করব, সেই জন্য আসলাম। এই জন্য একটু ভিডিও করে নিলাম, মাকে দর্শন করালাম সবাইকে। তারপর দেখো বাইরের দিকে চলে এসেছি। বাইরের দিকে এসে দেখো ফুলগুলো, শুধু দেখো এত সুন্দর ফুলগুলো না, খুব সুন্দর ফুলগুলো। আর সাধারণ উৎসব মানে কি, এখানে মেলা হয়, বিশাল মেলা, বিশাল। ওইখানটা এই বৌদি, আমাদের এই সেলাই বৌদি, কিন্তু ওনার কাছে আমরা পুঁতির ব্যাগ ট্যাগ সমস্ত কিছু শিখেছি। ওনার বাড়ি আমাদের বাড়ি থেকে খানিকটা দূর আছে, তবুও এই দেখো আমার ছোটো মেয়ে এসেছে, আর এই বৌদি এসেছে, আর আমি এসেছে, আমরা 3জন এসেছি। এই দেখো মেলার মধ্যে কী কী দেখা যাচ্ছে সেগুলো একটু দেখো, তোমাদের সাথে শেয়ার করি। অত তো আর শেয়ার করা সম্ভব না, কারণ প্রচুর বিশাল জায়গা নিয়ে মেলাটা বসেছে। তাও আমি যতটুকু পারছি তোমাদের সাথে শেয়ার করছি। দেখো দেখো কি সুন্দর সুন্দর কাপটা, মানে অনেক কিছু মেলাতে যেরকম যেরকম জিনিসপত্র হয় সেইগুলোই লাইন ধরে মাথা থেকে ও মাথা অবধি। এখন অবধি আমরা কিন্তু মেন মন্দিরে যাইনি। আর বৌদি আর আমরা একটু দেরি করে বেরিয়েছিলাম, মন্দির মনে হয় বন্ধ হয়ে গেছে, বৌদি বলছিল। এই দেখো ব্যাগগুলো বেশ ভালো লাগছে। ব্যাগগুলো সব কিছুই অল্প 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 করে, মানে হাঁটা পথে যতটা পেরেছি, দাঁড়াতে পারিনি, মানে এমন অবস্থায় ছিল দাঁড়ানো সম্ভব হয়নি। হাঁটা পথে যতটা পেরেছি ততটাই তুলেছি। তারপর ওই একদম ওই মাথা থেকে কিন্তু এখন সেই বেলুড় মঠের আমরা যে সেই ভিতরের মন্দিরের দিকে কিন্তু প্রবেশ করছি, মানে ভিতরে যাচ্ছি। আজকে মোট কথা সারাদিনই মন্দিরটা খোলা, কিন্তু আমরা জানতাম না, আমরা ভেবেছি মনে হয় মন্দিরটা বন্ধ হয়ে গেছে, কারণ 12টার সময় মন্দির বন্ধ হয়ে যায়, তো তাই ভেবেছি মনে বন্ধ হয়ে গেছে, কারণ আমরা অনেকটা দেরি করে এখানে এসে পৌঁছে। আর দেখো চতুর্দিকের পরিবেশটা দেখো এত সুন্দর না, তাই বৌদি বললো কি সীমা চলো আগে আমরা প্রসাদ খেয়ে। তারপরে এই দিক দিয়ে এবার যাচ্ছি। এবার দেখা যাচ্ছে অন্য দিক দিয়ে ঢুকছি, অন্যবার যে দিকটা দিয়ে ঢুকি আমরা সেদিক দিয়ে না। এটা কিন্তু স্বামীজিরই, এর আগে সামনে তো স্বামীজিরই গেছিলাম, ফেব্রুয়ারি 12 তারিখে স্বামীজির তিথি পুজো ছিল, সেই দিন সাথী এসেছিলো। আজকেও সাথীর আসার ইচ্ছে ছিল, কিন্তু ইচ্ছা থাকলেও উপায় নেই, সাথী আজকে আসতে পারেনি। তারপরে আমি এসেছি, আমি ভগবান চেয়েছে তাই এসেছি। বৌদিকে ভেবেছিলাম ফোন করে সকালে উঠে বলে দিই যে বৌদি যাবো না, শরীরটা ভালো না, শরীরটা প্রচণ্ডই খারাপ। তারপরে আমাকে ভাবছি আর এই সুযোগে যদি না আসি, আসা আর হবে না, কারণ আমাদের হয় না আসা, যেটা সত্যি কথা। সেরকমভাবে কোথাও আমাদের যাওয়া আসার নেই। এই বৌদি বলেছে বলেই, বৌদি আসে বলেই, এর আগের বারও কিন্তু বৌদির সাথেই সাথী এসেছে, আর আমিও এইবারও বৌদির সাথেই আসলাম। বৌদি মানে হুজুগটা তুলে, এই দেখো প্রসাদ আসা মাত্রই প্রসাদ দিয়ে দিয়েছে, মানে ঢোকা মাত্রই সঙ্গে সঙ্গে প্লেটের মধ্যে সবাইকে। আর দেখো কত লোক প্রসাদ গ্রহণ করছে, দেখো সবাই বসে আছে, মানে বিশাল 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 হলঘর। আর ওইদিকে আবার হচ্ছে, আমরা কিন্তু 3 তলার উপরে চলে এসেছি। মানে বৌদি বলছে এখানে বলে কখনো আসেনি, এদিকটা মানে নতুন হয়েছে, জানি না, খুব একটা যাওয়া আসা তো হয় না। তারপর যাই হোক দেখো কত লোক, কত ভক্তরা প্রসাদ খাচ্ছে। আমার কিন্তু খুব ভালো লাগে প্রসাদ, আর খিচুড়ি প্রসাদ তো। আর এই প্রসাদটা না ভীষণ একদম অমৃতর মতন লাগে। এত টেস্ট কী করে হয় জানি না, এত এত লোকের প্রসাদ হয়, কী করে এত টেস্ট হয়। আর বৌদি আবার চামচ নিয়ে গেছিলো, বলে সীমা নাও, আমাকেও দিয়েছে, আমার মেয়েকেও দিয়েছে। ওই দেখো আমার মেয়ে বসে খাচ্ছে। আর বৌদি আবার কোন সাইডে গেছে, বৌদিকে দেখতেই পাচ্ছি না, কারণ বসার জায়গা তো আর সবাই পরপর পাইনি না। আর ওইটা হলো আমি 3 তলায় নিচের থেকে নিচটা তুলছি আর কি, আমি কিন্তু 3 তলার উপরে, ওখান থেকে আমি নিচটা তুলছি। দেখো নিচেও দেখো কত লোক খাচ্ছে, মানে এত ভালো লাগছিল দেখতে না। আমি ভাবলাম না একটুখানি ভিডিও করে নিই, তাহলে সবাইকে দেখাবো। এটা নিয়ে আমি একটা শর্ট ভিডিও বানিয়েছিলাম, কে কে দেখেছো আমি জানি না, কিন্তু খুব ভালো লাগছে দেখো। তারপরে কি করলাম, এইবার দেখো আমি প্রসাদ গ্রহণ করছি। এই দেখো
কি টেস্ট হয়েছে কি বলবো বন্ধুরা, তোমাদের ভীষণ টেস্ট হয়েছে। বলে না ভগবান চেয়েছে আজকে আমি বেলুড় মঠ আসবো, এখানে এসে প্রসাদ গ্রহণ করব, সেটাই ভগবানের ইচ্ছা ছাড়া কিন্তু গাছের একটা পাতাও নড়ে না। তার ইচ্ছাতেই কিন্তু সব কিছু। আমরা কিন্তু এটা সেটা বলে যাই, এটা হয়েছে ওটা হয়েছে, হেন হয়েছে তেন হয়েছে, কিন্তু তার ইচ্ছা ছাড়া গাছের একটা পাতাও নড়বে না। তারপর তো আমাদের প্রসাদ খাওয়া হয়ে গেছিলো। তারপর হাতও ধুয়ে নিয়েছি, নিয়ে এবার সব হলো বাইরের দিকে চলে এসেছে আর কি। বেরোবার পথটা আলাদা, ঢোকার পথটা দেখো পুরো 5 তলা। মানে আমরা নিচে দাঁড়িয়ে আছি, আমরা 3 তলায় প্রসাদ খেয়েছি। আর এখন দেখো আমরা এখান থেকে বেরোবো আর কি। সবাই যেরকম হাঁটছে আমরাও হাঁটছি। এটা হলো পেছন দিকটা। কত লোক দেখেছো, শয়ে শয়ে লোক, হাজার হাজার লোক এইদিকে আছে। আর যে ওই দিকটা যে মেলা বসেছে ওইদিকেও আছে, প্রচুর লোক প্রচুর লোক। তারপরে আমরা হাঁটছি, হেঁটে 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 যাচ্ছি। দেখো আমরা 3 জন মিলে, ভীষণ ভালো লাগছে। কিন্তু আর আমার বৌদি বারবারই বলছে, সীমা তোমার কি শরীরটা খারাপ লাগছে? আমি বলছি না বৌদি। বলে তুমি যেতে পারবে, হাঁটতে পারবে? আমি বলছি হ্যাঁ হাঁটতে পারবো। মনের বল হলো সব থেকে বড় বল। মনের বল মানুষকে অনেক দূর নিয়ে চলে যায়, বুঝতে পেরেছ? সেটা আমার অনেক বিশাল বিশাল, বলি না আমার বিশাল অনেক মনের জোর, সেই কারণে আমি আসতে পেরেছি। আর মনে হচ্ছে যে আমি হাঁটতে পারছি না, মনে হচ্ছে যে খুব কষ্ট হচ্ছে, তবু কিন্তু আমি হাঁটছি, হেঁটে যাচ্ছি, করছে শরীরটা খারাপ লাগছে। কিন্তু যাই হোক, এটা তো অনেক দিন আগের ভিডিও। তারপরেও তো এসে আমি বিশাল অসুস্থ হয়ে পড়েছিলাম। ধরো যেদিন আমি বেলুড় মঠে এসেছিলাম, তার পরের দিন আমি বিছানা থেকে উঠতে পারছিলাম না, এতটা অসুস্থ হয়ে গেছিলাম প্রচণ্ড আকারে। কারণ প্রথমত আমার শরীরটা খুব খারাপ ছিল, আর দ্বিতীয়ত তারপর সারাদিন ছিলাম তো অনেকটা অসুস্থ হয়ে গেছিলাম। এই দেখো এই যে ব্যাগগুলো, এই সমস্ত ব্যাগগুলো তো আমরা করতে পারি, তাই আবার দেখছিলাম আর জিজ্ঞেস করছিলাম পার্টসগুলো কত করে, এই ব্যাগগুলো কত দাম বলছে, 500 টাকা করে বলছে। আর আমরা কত কমে কমে ছেড়ে দিই, এরা সব মেলায় বসেছে তো, সে জিজ্ঞেস করছিলাম যে এই সমস্ত ডিজাইনগুলো তো আমরা করতেই পারি, এর থেকেও কত সুন্দর সুন্দর ডিজাইনের ব্যাগ তৈরি করি আমরা। জিলিপি নিয়ে অনেক ধরনের খাবারের দোকান বসেছে, বিশাল ব্যাপার, বিশাল মেলা হয়েছে না, মেলাতে না। আর আমরা কিছু সেরকমভাবে আর যে গঙ্গা ঘাটে চলে এসছে। আমার মেয়ে আবার ওইদিকে যাচ্ছে, ওর বন্ধু ফোন করেছে, ওকে আবার দেখাচ্ছিল। আমি আর নিচে যাইনি, বৌদি আবার বলছিল যাবে নিচের দিকে, আমি বলছি না, মানে আমার ভালো লাগছিল না। তারপর আমি সিঁড়িতে না বসেছিলাম, ওই আমার মেয়েই নিচে গেছিলো, পরে আমার সাথে আবার বৌদিও একটু বসেছিল। মানে এবার মনে হচ্ছে শরীরটা একটু খারাপ লাগছে, কিন্তু তবুও কিন্তু আমি হাসছি। দেখো তারপরে দেখো ওদিক থেকে আমরা গঙ্গা দেখে ওদিক থেকে এসে এইখানটা চলে, এইটা হলো কি বলো তো, এটা হলো আম গাছ। এটা হলো স্বামীজির নিজের হাতে লাগানো। ওই গাছটা পুরো নষ্ট হয়ে যাচ্ছিলো, দেখো ওই যে সিমেন্ট করে দিয়েছে যেন নষ্ট না হয়। এখনও কিন্তু আম হয়। কত বড় গাছটা দেখেছো, আর কত পুরনো গাছ। ওইখানে দেখো ফুল দিয়ে সাজিয়েছে, ওইখানে সবাই প্রণাম করছে। আর এইদিকে হচ্ছে অনুষ্ঠান হচ্ছে আর কি। এইখানেও বাউল গান হচ্ছিল সকাল থেকে, মানে সারা দিন এখানে অনুষ্ঠান হচ্ছিল। অন্যান্য সময় কি হয়, চেয়ার পেতে দেয়। আর এখন তো এত লোক হয়েছে না, চেয়ার পাতেনি, সবাই নিচে বসার ব্যবস্থা করেছে, সবাই নিচেই বসেছে। দেখো বসে বসে অনুষ্ঠান দেখছে। আর আমরা যেই টাইমে এসে বসেছি প্রায় শেষের দিকে, বৌদি বলছে সীমা ভালো ভালো গান টান তো সব হয়ে গেছে, তো এবার কি করবে বলো তো। তাই আমি একটুখানি বসি বৌদি, তারপরে চলে যাব, কারণ আমাদের আসতেই দেরি হয়ে গেছে। যারা সাংসারিক লোক থাকে তারা তো চট করে ঘর থেকে বেরোতে পারে না, সবারই কাজকর্ম থাকে। আর দ্বিতীয়ত যাব কি যাব না, মানে ওই করতে করতে আরও দেরি হয়ে গেছে। মানে ভালো লাগছিল না, ইচ্ছে করছিল না। তাও বৌদি বলছে তা তুমি বারণ করে দিতে, তাহলে আর যেতাম না। আমাকে না বৌদি, এই সুযোগে গেলেই যাওয়া হবে, আর নাহলে আর যাওয়া হবে না। হবেই না, কি করে হবে। অনেক দিন পরে আবার গেলাম, একটু ঘুরলে না মনটাও ভালো লাগে। একঘেয়ে জীবন আর ভালো লাগে না, সবসময় কি আর একঘেয়ে জীবন ভালো লাগে। একটু ঘুরে আসলে দেখবে মনটাও ভালো লাগে। তাই জন্য ভাবলাম চলো একটুখানি ঘুরে আসি, যা হয় হবে, সেটা পরেরটা পরে দেখা যাবে। তারপর দেখো আমি এবার একটু দাঁড়িয়ে নিলাম, দাঁড়িয়ে আবার একটুখানি ভিডিও করে নিচ্ছি। ওই সাঁওতাল যে ওই যে ওরা কি এটা মানে বলছিল যে ওরা জেলে হয় তো, ওরা মাছ ধরতে যাওয়ার আগে যে ওদের যে নাচ গান হয় সেটাই আর কি তুলে ধরেছে। ওরা বেশ কি সুন্দর নাচ করছে দেখো। নাচটার মিউজিকটা তো দেওয়া যাচ্ছে না, কপিরাইট চলে আসবে বলে। খুব ভালো লাগছিল। আর আমরা বেশি সময় দেখিনি, পুরো নাচটা কমপ্লিটও করতে পারিনি, কারণ যেহেতু আমাদের ওখানে 3:30 4টে বাজতে যাচ্ছে, তখন ভাবলাম কি না এখন যদি থাকি আরও দেরি হয়ে যাবে, রাত হয়ে যাবে বাড়ি যেতে যেতে। তার জন্য আমরা একটুখানি দেখে নাচটাই দেখছিলাম। ভালোই লাগছিল, নাচটা দেখছিল কি সুন্দর, তালে তালে ওরা নাচ করছিল, মিউজিক বাজছিল, মিউজিকে তালে তালে দেখো সুন্দর নাচ করছিল, বেশ ভালোই লাগছিল।
তারপরে তো দেখো ওখান থেকে আমরা বেরিয়ে পড়লাম, বেরিয়ে দেখো এবারে যে কত লোক দেখো, এই যে কেউ ভিডিও করছে, ফটো তুলছে, যে যার মতো সবাই, বেশ ভালো লাগছে এখানে আর কি। ওই দেখো বেলুড় মঠটা দূর থেকে, বেলুড় মঠটা খুব সুন্দর লাগছে। এবার আমরা আস্তে আস্তে কী করবো, সে বৌদি বলছে চলো সীমা চলো এবার আস্তে আস্তে বেরোতে থাকি, কারণ বেরোতেও অনেকটা টাইম লাগবে, কারণ আমরা অনেকটা ভিতর দিকে আছি, সেই কারণে বেরোতেও টাইম লাগবে। সে বেরোবার জন্য দেখো এদিক ওদিক আবারও ঘুরতে 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 আস্তে 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 বিভিন্ন জায়গা থেকে এসেছে এরা। দেখো হস্তশিল্প মেলা, সেই মেলাটার এত সুন্দর, এই দেখো সব শাড়িগুলো নিয়ে এসে, ফেব্রিক করা শাড়িগুলো, এই শাড়িগুলো বেশ ভালো লাগছিলো, দূর থেকে দেখছিলাম, আমাদের আবার ডাকছিল আর আমরা যাইনি ভিতরে, যেহেতু আমরা কিছু কিনবো না সেই কারণে একটু দেখছিলাম, দেখে দেখে ভিডিও টিডিও করে ভালো লাগলো। সারাদিন ঘুরেছি টুরেছি। দেখো ছাতাগুলো দেখো, এগুলো সব হলো হাতের স্টিচ করা, কাজ করা এই ছাতাগুলো, দূর থেকে তুলেছি, কতটা ভালো লাগছে কতটা বুঝতে পারছো আমি জানি না, কিন্তু বেশ ভালো লাগছিল, অনেক সুন্দর লাগছিল ছাতাগুলো। এই দেখো বেতের সব জিনিসপত্রগুলো, এই দিকটা দেখো বসার এই টুলগুলি আছে, তারপর দেখো নৌকাটা দেখো কি ভালো লাগছে, এগুলো সব বেত দিয়ে তৈরি হয়েছে, খুব সুন্দর লাগছিল, খুব ভালো লাগছে। আর এখানে এই সমস্ত জিনিসপত্র না প্রচুর দাম, কি নেবো ওই জন্য কিছু নেই, দূর থেকে যা দেখা দেখে নিয়েছি। এই দেখো তারপর এই যে এইখানটা ওই ব্যাগট্যাগগুলো, এটা হলো এরা এসছে রামকৃষ্ণ মিশন আশ্রম থেকে এরা এসছে আর কি, এইখানে যে মেলার এই যে সমস্ত হস্তশিল্পের মেলার যে জিনিসপত্রগুলোই করেছে না। আর দেখো এগুলো পাখিগুলো দেখো, এই দিকটা পাখিগুলো কিন্তু বেশ ভালো লাগছে, খুব সুন্দর লাগছিল। তবে এক এক করে সব মানে বেরোবার পথে আমরা একটা একটা করে জিনিসপত্র সব দেখে 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 প্রত্যেকটা দোকান দেখছি, আর একটু করে হাঁটছি আর সামনের দিকে আগাচ্ছি, দেখতে দেখতে বলছি না, মানে বিশাল এরিয়া নিয়ে মেলাটা বসেছে। এর আগে যখন ঢুকলাম তখন ওই দিকটা দেখালাম, এই সাইড আর ওই সাইড, তো ওই দিকটা দেখিয়েছি, আবার এখন এই সাইডটা দেখাচ্ছি, দুই সাইড নিয়েই বসেছে, অনেক বড় আর কি এরিয়াটা। আর ব্যাগগুলো দেখো, ব্যাগগুলো বেশ ভালো লাগছে, ব্যাগ ওইখানে আছে, যত আগাচ্ছি মানে দোকান আর দোকান, সারি সারি সব দোকানগুলো বসেছে। দেখো কি সুন্দর সুন্দর সব খেলনা টেলনার, যে ঠাকুরের যে ফল বসাবা যায়, এমনি ঠাকুর সিঙ্গেল ঠাকুর থাকলে ঠাকুর বসানো যায়, অনেক ধরনের জিনিসপত্র। তারপর যাই হোক আমরা পরে বাসে উঠে পড়লাম, বাসের জন্য বসেছিলাম, মানে এবার শরীরটা খারাপ লাগছিল দেখো। আর আমরা এক জায়গায় তো বসতে পারিনি, আমার মেয়ে এক জায়গায়, বৌদি এক জায়গায়, আমি এক জায়গায়, তিনজন তিন জায়গায় বসেছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করতে ভুলবে না, যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি প্লিজ করে দিও, পাশে থাকা বেল আইকন অন করে দেবে, নোটিফিকেশন তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। আজকের ভিডিওটা এখানে শেষ করলাম, দেখা হবে পরবর্তী ভিডিওতে।